হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিমলা মামস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে টমেটো চিকেন ভুনা। আর আজকে এই টমেটো চিকেন ভুনাটা আমি কিভাবে রান্না করে নিয়েছি সেটা আমি আজ তোমাদের সাথে শেয়ার করব। সবসময় আমরা একঘেয়ে কিন্তু রান্না করতে একদমই পছন্দ করি না, তাই রান্নার একটু ভিন্নতা আনলে কিন্তু রান্নার স্বাদটাও কিন্তু বেড়ে যায়। তাই তোমাদের সাথে আমি আজকে যে চিকেনটা শেয়ার করছি সেটা হচ্ছে টমেটো চিকেন ভুনা। আর এটা রান্না করে নেওয়া অনেক সহজ আর খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে। কিভাবে রান্না করে নিয়েছি সেটা আমি আজ তোমাদের সাথে শেয়ার করব। যে যেখান থেকে আমার আজকের এই টমেটো চিকেন ভুনার রেসিপিটা দেখছো, একটা দেখে লাইক দিয়ে দিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার সাথে আমার রেসিপিগুলো অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারের সাথে অবশ্যই শেয়ার করিও। চলো তাহলে দেখে নেওয়া যাক কীভাবে রান্না করে নেওয়া হয়েছে টমেটো চিকেন ভুনা। টমেটো চিকেন ভুনা রান্না করার জন্য এখানে আমার লাগবে চিকেন। আর চিকেনগুলো আমি ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের সাইজ করে কেটে নিতে পারেন। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। মাংসের সাথে হলুদ আর গোলমরিচের গুঁড়োটা ভালো করে মেখে ম্যারিনেট করে আমি মাংসের টুকরোগুলো এক সাইড করে রেখে দিব। চলে আসলাম পরের স্টেপে। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। চুলার ফ্লেমটা হাই টু মিডিয়াম আঁচে রেখে তেলটাকে ভালো করে গরম করে নেওয়া হয়েছে। আর হলুদ আর গোলমরিচ দিয়ে মেখে রাখা ম্যারিনেট করে নেওয়া সেই চিকেনগুলো আমি ভালো করে ভেজে নিব। মাংসের এক পিঠ ভালো করে ভাজা হলে অপর পিঠটা উল্টিয়ে দিতে হবে। চুলার ফ্লেমটা হাই টু মিডিয়াম আঁচে রেখেছি। মাংসগুলো এক পিঠ ভাজা হলে অপর পিঠটা উল্টিয়ে দিতে হবে। আর চুলার ফ্লেমটা এই সময় মিডিয়াম আঁচে রাখতে হবে। হাই ফ্লেমে থাকলে কিন্তু মাংসগুলো একদম পুড়ে যাবে। অপর পিঠটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আবারও আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। দেখুন মাংসগুলো কিন্তু আমি গোল্ডেন কালার করে একদম ভেজে নিয়েছি। আর এখন আমার মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি মাংসগুলো একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। সেমভাবে বাকি মাংসগুলো ভেজে নিব। এরপর বাকি মাংসগুলো একই রকম করে ভেজে নিব। মাংসগুলো ভেজে নিতে নিতে এখানে আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি 5টা পাকা টমেটো। আর টমেটোগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মিডিয়াম টুকরো করে কেটে নিব। সেই সাথে যে চিকেন ভাজা তেলের মধ্যে আমি এখানে ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর ভেঙে নেওয়া দারুচিনি, 4টা ফেটিয়ে নেওয়া এলাচ। ফোড়নটা 1 থেকে 2 সেকেন্ড ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এখানে আমি কুচি করে কেটে নিয়েছি আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা। আদা আর রসুনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ আদা রসুনে একটা কাঁচা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটা যাতে চলে যায়। আদা আর রসুনটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ জিরের গুঁড়ো। এখানে আপনারা চাইলে জিরে বাটাটাও দিতে পারেন, আমি এখানে জিরে গুঁড়োটা দিয়েছি। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। চুলার ফ্লেমটা মিডিয়াম আঁচ করে রেখেছি। চুলার ফ্লেম মিডিয়াম আঁচে করে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, এরপর দিয়ে দিয়েছি টুকরো করে কেটে নেওয়া টমেটোটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এতে করে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর টমেটোটা একদম নরম হয়ে আসবে। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। দেখুন মশলার সাথে কিন্তু টমেটোটা একদম মিশে গিয়েছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে টুকরো করে কেটে নেওয়া চিকেনগুলো দিয়ে মশলার সাথে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। সবগুলো ভেজে রাখা চিকেনগুলো আমি একসাথে করে দিয়ে দিয়েছি আর মশলার সাথে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। চুলার ফ্লেমটা এই সময় হাই টু মিডিয়াম আঁচে রেখেছি। মশলা যত ভালো করে কষিয়ে নেওয়া হবে এতে করে কিন্তু রান্নার স্বাদটা ততই ভালো আসবে। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। দেখুন মশলার সাথে মাংসটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে।
এখন আমি এখানে গ্রেভির জন্য দিয়ে দিব উষ্ণ গরম জল। অবশ্যই এখানে নর্মাল টেম্পারেচারে রাখা জল দিবেন না, উষ্ণ গরম জল দিলে কিন্তু মাংসটা আরও সুস্বাদু হবে। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপের মতো উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। দেখুন 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি আর মাংসটা কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে আপনারা যতটুকু পরিমাণে গ্রেভি রাখতে চান ততটুকু পরিমাণে কিন্তু এখানে জলটা অ্যাড করতে পারেন। টমেটো চিকেন ভুনা কিন্তু একদম পারফেক্টলিভাবে হয়ে এসেছে। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে মাংসের সাথে ভালো করে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর সবশেষে দিয়ে দিব আবারও ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে কিন্তু এই মাংসের টেস্টটা আরও বেশি ভালো হবে। এখন আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিব। দেখুন তৈরি হয়ে গিয়েছে গরম গরম টমেটো চিকেন ভুনা। আর এই টমেটো চিকেন ভুনাটা কিন্তু অবশ্যই আপনারা পরোটা, লাচ্ছি, নানের সাথেও কিন্তু খেতে পারেন। গরম ভাতের সাথে তো কিন্তু এই টমেটো চিকেন ভুনা খেতে অনেক অসাধারণ লাগবে। অবশ্যই একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর দেখার সাথে সাথে কিন্তু অবশ্যই বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন। আর আমার রেসিপিগুলো অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নিউ ফ্রেন্ড হয়ে থাকেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিলে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপডেট কিন্তু সবার আগে আপনাদের কাছে চলে যাবে। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।